আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে জর্জেট জামা এবং ফলস কাপড় কিভাবে কাটিং করতে হয় তা শেয়ার করব। আর এই জামাটি 42 বডির জন্য কাটিং করা হচ্ছে। সো আমি প্রথমে এখানে হাতার কাপড়টি খুলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সামনের পাটও আমার ফলস আছে, পিছনের পাটও আমার ফলস কাপড় আছে। সো আমি প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে নিলাম। কাঁধের জন্য আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং হাতের জন্য আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা অবশ্যই জর্জেট কাপড় যখন কাটিং করবেন তখন এই হাতের ডিপটা একটু কম দিবেন। আর আমি বডির জন্য এখানে 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর আমি হাইটটা নিয়ে নিচ্ছি 13 ইঞ্চিতে, আর মাঝখানে একটি মার্ক করে নিচ্ছি। এখন আমি শুধু পেটের এই জায়গাটা মাঝখানের এখানে একটু সামান্য শেপ দিয়ে কাপড়টি কেটে নিব। এখানে গলার এখানে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, আর লম্বা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। এখন শেপ দিয়ে গলাটাও কেটে নিব। আপনারা অবশ্যই যখন জর্জেট জামা কাটিং করবেন বা ফলস জামার কাপড়টা কাটিং করবেন তখন অবশ্যই কাপড় একটু বেশি বেশি করে কেটে নেবেন, কারণ এইসব জামার মধ্যে অনেক সময় একটু সমস্যা হয়ে যেতে পারে বা আপনার কাপড়টা একটু টান টান হয়ে যেতে পারে। তাই অবশ্যই কাপড় একটু বেশি বেশি করে কেটে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার জামা কাটা হয়ে গেছে। এখন আমি কাঁধের যে সেলাইটা আছে এটা খুলে নিব। আমার জামা কাটা শেষ। এখন আমি হাতার কাপড়টা কেটে নিব। এখানে আমার হাতার কাপড়টা নেট, আর কোনো ডিজাইন নেই, এর জন্য আমি হাতার সামনে একটু ডিজাইন দিব। এখন ডিজাইনে যতটুকু লম্বা আছে ততটুকু আমি এখান থেকে বাদ দিয়ে তারপর কাপড়টা কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে 18 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি 3/4 হাতা দিব। এতে আমি হাতাটা শেপ দিয়ে নিলাম। সেম একইভাবে আমি অপর হাতাটিও কেটে নিব। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।